আমার প্রশ্ন হচ্ছে রাশেদ খান ভাইয়ের কাছে যে বাজেট, বর্তমান সরকার যে বাজেট দিয়েছেন, তো এই বাজেটটা হলো জনবান্ধব বাজেট। জি তাহলে ভাই। ভাই 1 কেজি সয়াবিন কিনতে গেলে 220 টাকা লাগে। আমরা একবারে রিমোট প্রান্তের লোক, বিপি নূর হোসেন নূর ভাইয়ের এলাকার লোক, এবং 1 লিটার ডিজেল কিনতে লাগে 125 টাকা। 10 কাঠা জমি চাষ করতে 1500 টাকা দিতে হয় ট্রাক্টর টিলার মালিকদের। তাহলে আমরা এই যে গরিব শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীর যে লোকজন আছি তারা কোথায় যাব এবং জনবান্ধব বাজেট কিভাবে হয়? দেখেন, দাম মূলত আসলে কোনোটারই বাড়ে নাই। দাম আগে যেমন ছিল ওই রকমই আছে। এখন জ্বালানি সংকট, এই সংকটের কারণে দাম যেটি সমন্বয় করা হয়েছে এটি শুধুমাত্র বাংলাদেশে না, বরং পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সমন্বয় কমই করা হয়েছে। আমেরিকার মতন রাষ্ট্রে জ্বালানি তেলের দাম সেখানে প্রায় ডাবল হয়ে গেছে। বাংলাদেশে কি হয়েছে? হয়নি। সুতরাং আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদেরকে বোঝানো যেমনিভাবে আমার দায়িত্ব, ঠিক একইভাবে তুষার ভাইয়েরও দায়িত্ব। এখন তুষার ভাই তিনি বলে দিলেন যে জিনিসের দাম বেড়েছে। আমি বাজারে গিয়েছি, তুষার ভাই যায়নি। তো যাই হোক, দর্শক যারা আছেন, একজন হয়তো বাজারে গিয়েছেন, একজন যাননি। তো একজন ঘরে ঘরে বসেই মন্তব্য করে দেয়। ফেসবুকের দুনিয়া তো, মানে ফেসবুকে কেউ কেউ যেমন দেখলাম যে একজন এমপি, আমাদের একজন এমপি, তিনি পেঁয়াজের দাম বললেন যে বেড়েছে, কিন্তু আমরা দেখলাম যে তিনি যে পরিমাণ বললেন আসলে বাড়ে নাই। তো আমাদের সেই এমপি সাহেব তিনি তো আসলে বাজারে যাননি, না গিয়ে কারোর কাছ থেকে শুনে তিনি সংসদে তিনি সেটি বলে দিয়েছেন। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, দেখেন এই যে আজকে অর্থ বিল পাশ হয়েছে, তাই না, পাশ হয়েছে, সেক্ষেত্রে আমি গতকাল দেখেছিলাম যে প্রতিমন্ত্রী নুরুল হক নূর তিনি প্রস্তাব করেছিলেন যে ব্যক্তি শ্রেণীর যাতে করে বার্ষিক মানে কর হ্রাসটা করা হয়, যে পরিমাণ মানে এখন রাখা হয়েছিল সম্ভবত 3,75,000 টাকা, তো সেক্ষেত্রে এখন 4 লাখ টাকা করা হয়েছে। এই 4 লাখ টাকা পর্যন্ত আপনার কোনো কর দিতে হবে না। ব্যাংক হিসাব খুলতে আপনার টিন বাধ্যতামূলক করা হয়েছিল, সেটি প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় 10% কর সেখান থেকে 5% করা হয়েছে। ডিজিটাল বিজ্ঞাপনের উপরে দেখেন আপনার 15% থেকে 5% করা হয়েছে। দেশীয় শিল্পের উপরে কর এবং শুল্ক ছাড় দেওয়া হয়েছে। কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহার করা হয়েছে। বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থান এই বিষয়গুলোতে আসলে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে যে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং পদ্মা ব্যারেজের উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। এই যে সমন্বয়গুলো তিনি করেছেন শুধুমাত্র সরকারি দলের মতামতের ভিত্তিতে না, এর অনেক ক্ষেত্রে আমাদের অপোজিশনে যে সকল বন্ধুরা আছে তাদের মতামতটা নেওয়া হয়েছে। অর্থাৎ সরকার শুধুমাত্র যে নিজের মতন করে একগুঁয়ে সিদ্ধান্ত নিচ্ছে বিষয়টা এরকম না। আমাদের যারা অপোজিশনের বন্ধুরা রয়েছে তাদের মতামতকে গুরুত্ব দিয়েছেন।